everyone, welcome and welcome back to my channel. হ্যালো, আমি বিদিশা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আসলে একটু মামাবাড়ি যাব, আমার আইবুড়ো ভাত খাওয়ার আছে। আর এটা আমার 4th আইবুড়ো ভাত, মানে 4th আইবুড়ো ভাত খাওয়া হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমার বিয়ের ঠিক 4-5 দিন আগেই আমি মামাবাড়িতে গেছিলাম আইবুড়ো ভাত খেতে, কারণ সময় হচ্ছিল না, আমাদেরও হচ্ছিল না, মামাদেরও সময় হচ্ছিল না, সেই জন্য টাইমটা একটু পিছিয়ে গেছে। আমার মেজো মামা বড় মামার বার্থডে এখন তৈরি হচ্ছে সবে সবে, তো এই ক্ষেত্রে একটু ব্যাকগ্রাউন্ডটা ইটের দেখা যাবে, কারণ যেহেতু তৈরি হচ্ছে সেই জন্য। আমার বিয়ে হচ্ছে 27 তারিখ, আর বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে থেকে আমরা তত্ত্ব সাজানো শুরু করে দিয়েছি, মানে সাজিয়ে রেখে দেবো কোথাও একটা। তো মা আর আমি যথারীতি লেগে পড়েছি কাজে। ফার্স্টে আমি একাই বসেছিলাম, একটু অসুবিধা হচ্ছিল, তো মা যখন ফ্রি থাকবে, মাকে বলেছিলাম মা তুমি যখন ফ্রি থাকবে একটু এসো এখানে আমার কাছে, একটু ধরে দিও, আমার হেল্প করো। আর যখন আমার বোন ছিল, কাজিন বোন পুগলা, ও যখন ছিল ও একটু হেল্প করছিল, বাট ও তো স্কুল আছে, পড়া আছে, তো অতটা হেল্প করতে পারছিল না। তো যতটা পেরেছি আমি একা একা করেছি, কিন্তু মায়ের অবদান এবং পুগলার অবদান ভুললে চলবে না। তো ওদের দুজনেরও অবদান আছে, পুগলার অবদানটা একটু কম, আর মায়ের মাঝামাঝি আমার একটু বেশি। তো কম বেশি করে এখানে 3 জনের অবদান রয়েছে। আর কেনাকাটি তো বলতে গেলে বাবা মা আমার অবদান তো রয়েছেই, যাই হোক এখানে 3-4 জনের অবদানটা রয়েছে। আমাদের তত্ত্ব সাজানো রীতিমতো কমপ্লিট। মা এই লেটারটা বেয়ে এখন উঠবে উপরে এগুলো রেখে দেওয়ার জন্য, কারণ সামনাসামনি রাখলে তো হবে না, না বিয়ে বাড়ির ব্যাপার, এখানে সব কিছু রেখে দিলে কি করে হবে। তো মা সব কিছু নিয়ে, মাও যাচ্ছে, আমি একটু ক্যামেরা করছি বলে নিয়ে যেতে পারছিলাম না, তারপরে আমি আবার সবগুলো মাকে দিয়ে আসলাম। এই যে 2টো পিঁড়ি বানিয়েছি আমি বিয়ের জন্য, ওটা ছেলের, এটা মেয়ের। আমি যেটা করেছি নিচেরটা ওটা আমি ঠিকঠাক করেছি, উপরেরটা ঠিক আমার মনের মতো হয়নি, কারণ ওটা পুগলা শুরু করেছিল, আমার বোন, কাজিন বোন যে বললাম, ও শুরু করেছিল। শেষ ফিনিশিংটা দিয়ে আমার ঠিক মনের মতো লাগেনি। যাই হোক, আর তো কিছু করা যাবে না, ওটাকে আর মুছে টুছে করার কোনো দরকার নেই, তো ওভাবেই রেখেছিলাম। একটু বলে দিই কাদের কাদের আছে। আমার ফাদার ইন লর ওটা ছিল জামা, এটা তার একজন ভাইয়ের, এবং এটা একজন আমার কাকি শাশুড়ি তার জন্য, আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি যথাসম্ভব, আর এটা ছিল হচ্ছে আমার যিনি শাশুড়ি মাদার ইন ল তার মা, ওনার মায়ের জন্য ছিল এটা। ও সরি, একটা জিনিস ভুল হয়ে গেছে, এইটা আমার ফাদার ইন লর জন্য। আর ফার্স্টে যেটা দেখানো হলো ওটা ওনার কোনো ভাইয়ের জন্য, এটা আমার মাদার ইন ল যিনি শাশুড়ি মা তার জন্যই নেওয়া হয়েছে। আর এই নিচে যেটা দেখালাম, এই যে এটা হচ্ছে আমার বরের জন্য ফুলসজ্জার তত্ত্ব যেটা দিতে হয়, এই শার্টটা দেওয়া হয়েছে। আর এটা 2জন কাকি শাশুড়ির জন্য, সেম 2টো আনা হয়েছে শাড়ি। আর নিচেরটা হচ্ছে একজন কাকা শ্বশুরের জন্য। ব্যাস, তত্ত্ব তো রেখে দেওয়া কমপ্লিট। তার কিছুদিন পর এবার শুরু হয়ে গেল প্যান্ডেল করা। বাড়িতে প্যান্ডেল হচ্ছে, এটা বাড়িতেও প্যান্ডেল করতে হবে, কিন্তু একটা ব্যাঙ্কোয়েট আমাদের ভাড়া নেওয়া হয়েছে অলরেডি আমাদের বাড়ির কাছেই, আমাদের বাজারের এখানেই কাছেই একটা ব্যাঙ্কোয়েট আছে, ভালো, ছোটোখাটো, খুব ছোটোখাটো নয়, খুব বড়ও নয়, মিডিয়াম, ওখানেই আমাদের বিয়েটা হবে। আর এখানে হবে গায়ে হলুদ পর্যন্ত সবকটা অনুষ্ঠান এখানেই হবে। তো এখনও কিন্তু বাড়ির এই যে সিমেন্টের কাজগুলো চলছে, কারণ জেঠুর মাঝে মাঝেই বেশ শরীরটা খারাপ হতো, উনি আসতে পারতেন না, তো সেই কারণে ওটা মানে বিয়ের কিছুদিন আগে অবধিও আমাদেরকে টানতে হলো। কিছু করার নেই, কাজগুলো যেগুলো আছে ওগুলো তো করতে হবে। এই যে হালাই করার এই জিনিসপত্রগুলো তো চলে এসেছে, রান্না করার জিনিসপত্রগুলো,
কারণ রান্না হবে তার জন্য দিয়ে গেছে। আসলে বিয়ের আগের দিন যে রান্না হবে তার জন্য। আগের দিন আমার মা আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে এবং সাথে আমার ষষ্ঠী পুজো হবে। ষষ্ঠী পুজো হওয়ার কারণটা আমি বলছি। আমার ঠাম্মা আমাদের সবার জন্যই মানত করতেন, কিছু হলে উনি মানত করতেন। তো সেই মানতগুলোর জন্যই এই মানে যে ষষ্ঠী পুজোটা, এই ষষ্ঠী পুজোটা আমাদের করতে হবে। হবে সেটা একটু পরেই হবে, দেখা যাবে। যাই হোক, এই সাইডটা হচ্ছে আমাদের বাড়ির, আর লেফট সাইডে এই জায়গাগুলো রয়েছে। প্রথমটা আমাদের রান্নাঘর ছিল আগে, এখন গাড়িটাই থাকে মোটামুটি। আর তারপরেরটা ছিল আমার কাকির কোচিংয়ের জন্য পড়াতো, তারপরে ছিল ঠাকুর ঘর। সেগুলো এখন প্রত্যেকটা স্টোরেজ হয়ে গেছে, তো সেগুলোকে রীতিমতো ঢেকে দেওয়া হয়েছে কারণ দেখতে বাজে লাগবে। এটা হচ্ছে সেই ষষ্ঠী পুজোর দিন, মানে আমার বিয়ের আগের দিন আজকে। তো আজকে রান্না হচ্ছে হালাইকর দিয়ে, যেহেতু আজকে সব কিছু নিরামিষ হবে, তোর বাড়ির সবাই নিরামিষই খাবে আমার সাথে। কারণ সবাই নিরামিষ খাবে, আমি আমিষ খাবো, সেটা দেখতে কেমন একটা লাগে, তাই না? আমার নিজেরই ইচ্ছা করবে, এবং বাড়িতে আঁশ নিরামিষ একসাথে হয়ে গেলে সেটাও একটা অসুবিধার ব্যাপার। তো আইবুড়ো ভাত যেহেতু মায়ের কাছে খেতে হবে, তো 4-5 রকম কিছু মেনু করে দিলে, আইটেম করে দিলে সেটা দেখতেও ভালো লাগে, আমারও ভালো লাগবে। সেই জন্য 5 রকম ভাজা আর অনেক তরকারি দিয়ে করেছিল, অনেক কিছুই হয়েছিল। পটল হয়ে গেছে, ওটা কি হয়েছে? ওটা কি হয়েছে? পায়েস হয়েছে। এই যে এখানে আবার ষষ্ঠী পুজোর জন্য পুজো শুরু হয়ে গেছে। এখানে ব্রাহ্মণ, আমাদের যিনি ব্রাহ্মণ ছিলেন, অনেক কিছুই ষষ্ঠী পুজোর জন্য আনিয়েছিলেন, গামছা টামছা, যেগুলো এত কিছু আনার দরকার ছিল না। আমার মনে হয় যেহেতু নিয়ে যাবেন উনি, এগুলো তো সব তো নিয়েই যাবেন, তার জন্যই মনে হয় বেশি বেশি নিয়ে আসা। আমি জানি না, বুঝতে পারিনি। এগুলো আমার জাস্ট রিডিকুলাস লাগে কি, মানে অনেক অনেক জিনিস আনা, যেগুলো মানে নিয়মের দোহাই দিয়ে আনানো হয় এবং নিজেই নিয়ে যায় সেগুলো। যাই হোক, ফিরে আসি ভালো জায়গায়। আইবুড়ো ভাত আমার শুরু হয়ে গেছে। এই যে এখানে 5 রকম ভাজা রয়েছে, চাটনি, পাঁপড়, ভাত, ডাল, একটা পানিরের তরকারি, একটা আলু পটলের তরকারি, পায়েস, এটাই করা হয়েছে। যেহেতু নিরামিষ, বিয়ের আগের দিন নিরামিষ খেতে হয়, এবং আমার ষষ্ঠী পুজোও রয়েছে, যার জন্য নিরামিষটা খেতেই হবে। তো সেই জন্য আইবুড়ো ভাতটা তো আজকেই আমার লাস্ট না, আমি তো আর বিয়ের দিন খেতে পারবো না ভাত। তো আজকেই মায়ের কাছে আমার শেষ আইবুড়ো ভাত। জানি এটা খুবই কষ্টের, প্রত্যেকটা মেয়ের কাছে এটা কষ্টের। শেষ আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত শেষ, তবে ভাতটা শেষ না। যাই হোক, এটা তো বললে অনেক কিছুই আসবে। অফ করি, কিছু হবে না, আমি তো করে দেবো। আমার বোন পুগলার কথা বললাম যে, ও চলে এসেছে স্কুল থেকে। দেখো আইবুড়ো ভাতে এখানে চলছে, আমার আশীর্বাদ আমি নিজেই গুলো দিচ্ছি। ফাটাফাটি ব্যাপার। আমার মুখে আসছে। থ্যাংক ইউ। কতবার দিচ্ছ? এখানে হাত দিয়ে দাও, তাড়াতাড়ি চলে আসতো, দরজাটা বন্ধ করে দাও।
দিয়া দিবে পিসি দিয়ে আসো, বাবা তো বাইরে গেছে। আমি আসছি কাকা, এইটাই পুরো আসছি না গেলাম। এটা আমার একমাত্র পিসি। আমার বাড়িতে পিসি আর সেজো কাকা একটু লম্বা আছে, আমার বাবা মেজো কাকা ছোটো কাকা এদের একটু হাইট শর্ট। মানে আমার পিসি আর সেজো কাকা পেয়েছে আমার দাদুর হাইট, আর বাকি তিনজন। এটা আমার সেজো কাকি এবারে আশীর্বাদ করে নিচ্ছে। আমার সেজো কাকা আর বাবা সব কিছুতে সবসময় খালি ফটো তুল ফটো তুল ফটো তুল, মানে ইন্টারেস্ট মানে আমার থেকেও খুব বেশি। আমি বলবো আমি ফটো তুলবো না, ভিডিও তুলবো না, ওদের ইন্টারেস্ট খুব বেশি। ফটো তুল ফটো তুল ফটো তুল, ভিডিও তুল ভিডিও তুল ভিডিও তুল। বয়স অনুযায়ী যে এইগুলো করে এগুলো ভালোও লাগে। মিষ্টি বাদাম ভাজা খাবি? বাদাম ভাজা আছে। এগুলাই দেখ, এগুলা হেল্প করবে। হেল্প নয়, এটা দেখ। আরে ভাই কি করিস তুই? আরে কি দিলে মুকুল না? আরে বাবারে বাবারে, কাকির ভালো বেশ হাসছিস, বুকটা ভালো লাগছে। এটা হচ্ছে আমার ছোট কাকি। কবিতা আসেন। বাপিটা এসছে গো, বলেছিলাম ঠাকুর রেখে দিয়ে আসবে। ওটা দিয়েছে দিয়েছে ওটা। এ দেখো দাদা কোথায় গেল? না না বড়টা কি আসেনি? হ্যাঁ না জিজ্ঞেস করেছি। হ্যাঁ চলছে তো। এসো না, ধর একটু আশীর্বাদ করবে তো। হয়ে গেছে বাবা করছে। এটা হলো আমার সেজো কাকা। সেজো কাকার কাছে আমার ছোটোবেলা থেকে যত আবদার সব কিছু, এখন মনে হয় পোগলা হয়ে, মানে বোনটা কাজিন বোন যে বললাম, ও হওয়ার পর আমার ভালোবাসাটা না একটু কমে গেছে। কাকা এখন ওরা আমার মধ্যে কম্পেয়ার করে, তো আমার সেটা ভালো লাগে না। আবার কখনো কখনো মনে হয় ঠিক আছে চলো, তারও দরকার ছিল, তাই না? আমার একটা কম্প্যারিজনের জন্য আমি এইসব ভাবতে পারি না, উচিত না। মেহেন্দি রে ফোন করছে, বলবি? এরপর আমার মেহেন্দি আর্টিস্ট চলে এসেছে মেহেন্দি পরানোর জন্য, তো আমি তাড়াতাড়ি খেয়ে চলে যাব। আর সকাল সকাল আমার নেলসটা করা হয়ে গেছে। এখন আর খাবো না, বড় তুলে দাও না একটা মুখে। ভালো বলেছে, ভালো আছে। এই যে মেহেন্দি করার সময় তো কোনো ডিজাইন আমি শেয়ার করতে পারিনি, মানে মেহেন্দি চলাকালীন আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো যে ছবিগুলো আছে আমার কাছে সেগুলোই আমি শেয়ার করছি। এই মেহেন্দিটা আমি বেছেছিলাম, আর এটা আমি আমার একটা ফ্রেন্ডের থেকে করিয়েছি। মানে আমার একজন একটা ফ্রেন্ড, কোচিংয়ের ফ্রেন্ড ছিল, সে আসলে তার বন্ধু করে দিয়েছিল এটা তাকে, তো তার মারফতেই আমি জেনেছি। স্মৃতি, ও খুব ভালো মেহেন্দি করে, আর এটা টোটাল ও প্রাইস নিয়েছিল 1950। আর শিপিং, মানে শিপিং বলতে ওর আসা যাওয়ার যেটা সেটা ধরে 2050 পড়েছিল। ডিজাইনটা কিন্তু খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছিল। আর ও মেহেন্দি করেও ভালো, খুব সুন্দর করে।
এবার রাতে রেড ডেকোরেশনের লোক চলে এসেছে, এখানে ওই গায়ে হলুদের ব্যাকড্রপ দিয়ে এখানে সবকিছু সাজানো হচ্ছে। এটা তোমাকে দে। অদিত দা চলো, মাসে গাড়ি এসছে, ওখানে ডাকছে। আর দিদার ওষুধপত্র আছে। ও ও ও এটা রাখ, এটা আমি নিয়ে যাবো ঘরে। হ্যাঁ ঠান্ডা বলছি তুমি দিয়ে দাও। কি হ্যাঁ তো ওষুধ নেই। ব্যাকড্রপে বেলুনের কালারটা আমি যেটা বলেছিলাম ওটাতে পিঙ্ক আর ইয়েলো ছিল আই গেস, এখানে হোয়াইট অ্যান্ড ইয়েলোটা হবে। পরে ওটা বললো ভালোই লাগবে, তো আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই। যদি বা টাবটা সেই দিন আসবে না, টাবটা সকালে এসেছিল, টাবটা ছিল, এটাই মানে আমার কপাল ভালো। না থাকলে এখানে করাটা মুশকিল, আর টাবটা পাওয়া যাচ্ছিল না। অ্যাকচুয়ালি ওরা তো ভাড়া থাকে না, তো ওই দিন যদি কোনো টাব না থাকে ও দিতে পারবে না। তো আমার জন্য ছিল একটা, এটাই ভাগ্য ভালো কি ছিল, তাই জন্য ওটা একদম সকালবেলা হলে সকাল সকাল ওরা দিয়ে যাবে, ঠিক গায়ে হলুদের আগেই ওরা দিয়ে যাবে বললে, ফোন করলে। কারণ আমি তো বিয়েতে তো বাড়িতে করতেই হবে। ওয়াও নাইস লাগছে, নাইস নাইস। ওয়াও ক্যামেরায় কি ভালো লাগছে। গেছে প্যান্ডেল হয়ে যাওয়ার পর নিচে থেকে আর এই লাইটিংটা দেখা যাবে না, ওই জন্য আমি এই লাইটটা তুলে রাখছিলাম। আর কি ভালো লাগছিল এই লাইটটা নিচে থেকে, অসাধারণ লাগছিল, জাস্ট ওয়াও। তো আজকের ভিডিওটা এতটাই। তোমরা সবাই জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, এবার বিয়ের ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো তাহলে আসি, টাটা বাই বাই।